কল্পনা করুন এমন এক পৃথিবী যা সূর্যের তাপে পরিণত হয়েছে এক অতিকায় মরুভূমিতে, যেখানে মানুষের অস্তিত্ব প্রায় বিলীন, আর চারপাশে ছড়িয়ে আছে শুধু নিস্তব্ধতা আর ধ্বংসাবশেষ। এই ধ্বংসের মধ্যেও বেঁচে আছে এক অদম্য প্রাণ, যার নাম ফ্রিঞ্জ। তবে ফ্রিঞ্জ একা নয়, তার সঙ্গী এক রোবট আর প্রিয় কুকুর। তাদের এই যাত্রা শুধুমাত্র বেঁচে থাকার লড়াই নয়, বরং এক গভীর বন্ধুত্ব আর সম্পর্কের গল্পও বটে। ফ্রিঞ্জের বিশ্বাস পৃথিবীর কোথাও না কোথাও এখনও কেউ বেঁচে আছে, যাকে সে বহুদিন ধরে খুঁজে চলেছে। চলুন দেখি কিভাবে এই চরম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও বিশ্বাস আর ভালোবাসা বাঁচিয়ে রাখে মানুষকে। গল্প শুরু হয় 50 বছর পরের এক বিধ্বস্ত পৃথিবীতে, যেখানে সূর্যের প্রচণ্ড তাপে প্রায় সব পুড়ে ছারখার হয়ে গেছে। কারণ এক বিশাল উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীর ওজোন স্তর ধ্বংস হয়ে গিয়েছিল, ফলে তাপমাত্রা বেড়ে এখন প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা পৃথিবীর অর্ধেকেরও বেশি প্রাণ ধ্বংস করে দিয়েছে। চারপাশে কেবল ধুধু বালি আর পোড়া মাটির স্তূপ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও বেঁচে আছে 44 বছর বয়সী ফ্রিঞ্জ। সে বিশেষ পোশাক পরে উত্তাপ থেকে নিজেকে রক্ষা করে। তার একমাত্র সঙ্গী একটি ছোট্ট রোবট, যা তাকে পথ দেখায় আর সাহায্য করে। ফ্রিঞ্জের হাতে থাকা ডিভাইসে রেডিয়েশনের মাত্রা বেড়ে গেলে সে দ্রুত সাবধান হয়ে যায় আর সামনে এগিয়ে যায়। এক সময় সে একটি পুরনো দোকান পায়, যেটি আগেই লুট হয়ে গেছে। তবুও সেখানে কিছু কুকুরের খাবারের ক্যান পেয়ে মনে মনে ভাবে, আজ অন্তত কেউ একজন খুশি হবে। এখনকার দিনে পথের ধারে মৃতদেহ দেখা খুবই সাধারণ বিষয়। ফ্রিঞ্জ সেগুলো পাশ কাটিয়ে যায়, তবে যাত্রাপথে একটি চিহ্ন রেখে যায়, যেন পরে বুঝতে পারে এদিক দিয়ে সে এর আগেও গিয়েছিল। ফ্রিঞ্জ তার পুরনো ট্রাকে করে শহরের দিকে যাত্রা করে, যদি কোনো প্রয়োজনীয় কিছু মেলে সেই আশায়। রাস্তায় যা আসে তা সে ভেঙে চলে, কারণ এখানে আর কোনো আইন নেই পুলিশ বা ট্রাফিক সিগন্যাল। তবুও প্রকৃতি কখনো তাকে রেহাই দেয় না। হঠাৎ এক বিশাল বালির ঝড় শুরু হয়। ফ্রিঞ্জ দ্রুত দিক পরিবর্তন করে ঝড় এড়াতে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ঝড় থামে। এদিকে জানা যায় ফ্রিঞ্জ একসময় ছিলেন দক্ষ রোবট ইঞ্জিনিয়ার। এখন সে তার পুরনো অফিসেই প্রিয় কুকুরটিকে নিয়ে থাকে। একাকিত্ব তার অভ্যেসে পরিণত হয়েছে। সে বহুদিন ধরে একটি বিশেষ প্রজেক্টে কাজ করছে, একটি মানুষের মতো রোবট তৈরি, যার নাম অ্যালেক্স। ফ্রিঞ্জ এ রোবট বানাচ্ছে তার কুকুরের জন্য, কারণ কুকুরটি একটি মরণ ব্যাধিতে আক্রান্ত এবং যে কোনো সময় মারা যেতে পারে। ফ্রিঞ্জ চায় না তার মৃত্যুর পর তার প্রিয় কুকুরটি একা হয়ে যাক। অবশেষে অ্যালেক্স তৈরি হলে ফ্রিঞ্জ খুবই আনন্দিত হয়। সে অ্যালেক্সের মধ্যে বিভিন্ন তথ্য ঢুকিয়ে দেয়, কিভাবে এই ভয়াবহ পরিবেশে বাঁচতে হবে, কিভাবে কুকুরের যত্ন নিতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো মানুষকে কখনো আঘাত না করার শিক্ষা। একরাতে হঠাৎ কোম্পানির বিদ্যুৎ চলে যায়। ফ্রিঞ্জ তখন ছাদে থাকা উইন্ডমিল মেরামত করতে যায়। কাজ শেষ হলেও দূর থেকে সে এক ভয়ঙ্কর ঝড় আসতে দেখায়, যা এর আগে সে কখনো দেখেনি। দ্রুত নিচে নেমে আসে। রোবটের কাছ থেকে ফ্রিঞ্জ জানতে চায় ঝড়টা ঠিক কখন আসবে। রোবট জানায় ঝড় আসতে কয়েকদিন সময় লাগতে পারে, কিন্তু একবার এসে পড়লে প্রায় 40 দিন ধরে অবিরাম চলবে। এই ভয়ঙ্কর খবর ফ্রিঞ্জকে গভীর দুশ্চিন্তায় ফেলে দেয়, কারণ এত লম্বা সময় এই ভবনের ভেতর থাকা অসম্ভব, আর পর্যাপ্ত খাবারও তাদের কাছে নেই। তাই ফ্রিঞ্জ দ্রুত অ্যালেক্সের ডেটা ট্রান্সফারের কাজ শুরু করে। রোবট তাকে সাবধান করলেও ফ্রিঞ্জ জানে সময় খুবই কম। তাকে লস অ্যাঞ্জেলেসের পাহাড়ের দিকে রওনা দিতে হবে, যেখানে এখনও হয়তো কেউ পৌঁছাতে পারেনি। ঠিক এই সময় তার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে, যা তার রোগের অবনতিরই ইঙ্গিত দিচ্ছিল। তবুও ফ্রিঞ্জ থেমে থাকে না। সে দৃঢ় প্রতিজ্ঞ, যে করেই হোক যেতে হবে। অ্যালেক্সের প্রশিক্ষণ শুরু হয়। ধাপে ধাপে সে হাঁটাচলা, দরকারি জিনিস সংগ্রহ আর টিকে থাকার কৌশল শিখে নেয়। ফ্রিঞ্জ নিজের গাড়িটিকে মেরামত করে ও আল্ট্রাভায়োলেট রশ্মি প্রতিরোধী করে তোলে, কারণ এই গাড়িতেই তাদের যাত্রা শুরু হবে। পরের দিন ফ্রিঞ্জ, অ্যালেক্স আর প্রিয় কুকুরটিকে নিয়ে সেই গাড়িতে ওঠে এবং লস অ্যাঞ্জেলেসের দিকে রওনা দেয়। পথ চলতে চলতে ফ্রিঞ্জ গল্প করতে করতে বলে, আজ থেকে বহু বছর আগে এই পথের চারপাশ ছিল সবুজে ঢাকা, কিন্তু এখন কেবল বালি আর শূন্যতা। এই পরিবর্তন তাকে ব্যথিত করে। পেছনের আসনে বসে থাকা অ্যালেক্স শিশুর মতো কৌতূহল নিয়ে
চারপাশের সব কিছু দেখে, নতুন করে শিখতে চায়। ফ্রিঞ্জ তাকে সূর্যের তাপ থেকে সাবধানে রাখে, কারণ সেটি অ্যালেক্সের জন্য ক্ষতিকর হতে পারে। আরও শহরের ভেতরে ঢুকলে তারা এক পরিত্যক্ত থিয়েটার খুঁজে পায়। ফ্রিঞ্জ ভাবে হয়তো কিছু দরকারি জিনিসপত্র পাওয়া যাবে। ভেতরে গিয়ে অ্যালেক্স যখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, তখন মনে মনে ভাবে সে কেন ফ্রিঞ্জের মতো দেখতে নয়। এদিকে ফ্রিঞ্জ কয়েকটি পপকর্নের প্যাকেট খুঁজে পায় যা তাদের কাজে আসবে। সে সেগুলো বাইরে রেখে দেয়, আর গরমে সেগুলো নিজে নিজেই পপ হতে শুরু করে, যা থেকে বোঝা যায় আশেপাশের তাপমাত্রা কতটা ভয়াবহ। কিন্তু ঠিক তখনই ফ্রিঞ্জ দেখতে পায় দূর থেকে সেই ভয়ঙ্কর ঝড় যা দ্রুত এগিয়ে আসছে। সে তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে আবারও রওনা দেয়। অনেক দূর গিয়ে তারা রেডিয়েশন ডিভাইসে বিপজ্জনক মাত্রার সিগন্যাল পায়, যা বুঝিয়ে দেয় পালিয়ে বাঁচা আর সম্ভব নয়। এখন তাদের কোথাও আশ্রয় নিতে হবে। ফ্রিঞ্জ গাড়ি থেকে নেমে চারপাশে খুঁটি বসাতে থাকে যাতে ঝড়ে গাড়ি উড়ে না যায়। অ্যালেক্সও তাকে সাহায্য করে। শেষ খুঁটি বসানোর আগেই ঝড় এসে পড়ে, কিন্তু অ্যালেক্স কোনো মতে সেই খুঁটিটিও লাগিয়ে দেয়। তারা দ্রুত গাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাইরে বাতাসের তীব্রতা সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু অ্যালেক্সের বসানো সেই খুঁটির জোরেই গাড়িটি টিকে যায়। এটি দেখে ফ্রিঞ্জ খুশি হয়, কারণ অ্যালেক্স এখন সত্যিই তার সহায় হয়ে উঠেছে। এভাবে ধীরে ধীরে ফ্রিঞ্জ আর অ্যালেক্সের মধ্যে এক অদ্ভুত সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন সকালে যখন ফ্রিঞ্জ ঘুমাচ্ছিল, তার কুকুরটি হঠাৎ ডাকাডাকি করে। ফ্রিঞ্জ জেগে দেখে অ্যালেক্স কুকুরের সাথে বন্ধুত্ব করতে চাইছে, কিন্তু কুকুরটি এখনও তাকে বিশ্বাস করতে পারছে না। এতে অ্যালেক্স কষ্ট পায়। তখন ফ্রিঞ্জ তাকে বোঝায় কাউকে বন্ধু বানাতে হলে আগে তার বিশ্বাস অর্জন করতে হয়। এভাবেই অ্যালেক্স ধীরে ধীরে শিখতে থাকে ছোট ছোট মানবিক অনুভূতিগুলো। এরপর কিছুটা পথ পেরিয়ে তারা এক পেট্রোল পাম্পে থামে। এদিকে ফ্রিঞ্জের শরীর ক্রমেই খারাপ হতে থাকে। ফ্রিঞ্জ বাহিরে বেরিয়ে দেখে অ্যালেক্স গাড়ি চালানোর চেষ্টা করছে। তাড়াহুড়ো করে ফ্রিঞ্জ বাইরে গিয়ে অ্যালেক্সের কাছে নিজের সেই বিশেষ পোশাকটি ফেরত চায়, কারণ রোদে তার শরীর পুড়ে যাবে। কিন্তু অ্যালেক্স তা ঠিকমতো বোঝে না। বাধ্য হয়ে ফ্রিঞ্জ নিজের হাত সূর্যের দিকে বাড়িয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সেটি জ্বলতে শুরু করে। এই দৃশ্য দেখে অ্যালেক্স নিজের ভুল বুঝতে পারে। সেই দিনের পর থেকে অ্যালেক্স চুপচাপ হয়ে যায়। তার মধ্যে হতাশার মতো এক অজানা অনুভূতি দেখা দেয়, যা সাধারণত এক রোবটের মধ্যে দেখা যায় না। সে ফ্রিঞ্জের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তবুও ফ্রিঞ্জ তাকে বোঝানোর চেষ্টা করে, এমনকি তাকে গাড়িও উপহার দেয়। এতে অ্যালেক্স কিছুটা খুশি হয় এবং ধীরে ধীরে ভালোভাবে গাড়ি চালাতে শিখে ফেলে। এতে ফ্রিঞ্জ কিছুটা বিশ্রাম নিতে পারে। সেই রাতের বেলায় তারা গাড়ির বাইরে বসে গল্প করছিল। অ্যালেক্স ফ্রিঞ্জকে জিজ্ঞেস করে, আমরা রাতে কেন ভ্রমণ করি না? রাতে তো গরম কম থাকে। ফ্রিঞ্জ তাকে বোঝায়, শুধু গরম নয়, এই শহরে কিছু হিংস্র মানুষ আছে যারা বেঁচে থাকার জন্য যে কোনো কাজ করতে পারে। ইভেন মানুষ হত্যা করতেও পিছপা হয় না। অ্যালেক্স শুনে অবাক হয়, কেন মানুষ মানুষকেই মেরে ফেলে? এরপর ফ্রিঞ্জ তাকে ভিতরে যেতে বলে। সকালে দেখা যায় অ্যালেক্স বাইরে কম্বল মুড়ি দিয়ে বসে আছে। তাহলে কি রোবটেরও ঠান্ডা লাগে? এদিকে ফ্রিঞ্জের ভেতর থেকে ব্যথায় কষ্ট পাওয়ার শব্দ আসে। অ্যালেক্স তাড়াতাড়ি ছুটে যায়, দেখে ফ্রিঞ্জের জ্বর বেড়ে গেছে, শরীর ভীষণ খারাপ। পাশেই কুকুরটিও উৎকণ্ঠায় ঘেউ ঘেউ করছিল। অ্যালেক্স ফ্রিঞ্জের কপালে ঠান্ডা পটি রাখে যাতে কিছুটা আরাম পায়। কুকুরটিও ধীরে শান্ত হয়। ঠিক তখন অ্যালেক্সের মনে পড়ে যায় ফ্রিঞ্জ বলেছিল যদি কোনোদিন ডাক্তার দেখতে পাও তাকে কাছে নিয়ে যাবে। তাই অ্যালেক্স গাড়ি চালিয়ে ফ্রিঞ্জকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে তারা এক শহরে পৌঁছায় এবং অ্যালেক্স এক হাসপাতাল দেখে। গাড়ি থামিয়ে সে প্রয়োজনীয় জিনিস আনতে ভেতরে যায়, কিন্তু ফ্রিঞ্জ বুঝতে পারে তারা একটা ফাঁদের মধ্যে পড়েছে, কারণ এই হাসপাতালটা হয়তো কোনো খারাপ মানুষেরাই ফাঁদ হিসেবে ব্যবহার করছে। ফ্রিঞ্জ তাড়াতাড়ি পোশাক পরে বাইরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বয়লার ভেঙে পড়ে। ফ্রিঞ্জ রেগে গিয়ে অ্যালেক্সকে বকা দেয়, কিন্তু অ্যালেক্স তখনও খুশি মনে জানায় সে কি খুঁজে পেয়েছে। এখন তাদের দ্রুত পালাতে হবে। ফ্রিঞ্জ বুঝে যায় কেউ তাদের পিছু নিয়েছে। সে অ্যালেক্সকে গাড়ি চালাতে বলে আর নিজে বন্দুক হাতে নেয়। কিছু দূর গিয়ে ফ্রিঞ্জ দেখে পেছনে এক গাড়ি তাদের ধাওয়া করছে। এরপর ফ্রিঞ্জ সামনে একটা নিচু সেতু দেখে। সে গাড়ি জোরে চালিয়ে সেতু নিচ দিয়ে ঢুকতে চেষ্টা করে, কিন্তু গাড়ি আটকে যায়। অ্যালেক্স তখন দ্রুত গাড়ি থেকে নেমে নিজের শক্তি দিয়ে ধাক্কা মেরে গাড়িটিকে টেনে বের করে আনে। এতে ফ্রিঞ্জ ভীষণ খুশি হয়, কারণ অ্যালেক্স সত্যিই কাজে লাগছে। এভাবেই তারা আবার একবার মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। সেই রাতটা তারা সেখানেই কোনোভাবে কাটিয়ে দেয়। রাতে ফ্রিঞ্জ অ্যালেক্সকে একটি গল্প শোনাচ্ছিল। অনেক বছর আগে ফ্রিঞ্জ যখন একবার একটি মলে গিয়েছিল,
তখন সে দেখতে পেয়েছিল এক মা আর তার ছোট মেয়ে খাবারের খোঁজে ঘুরছে। হঠাৎই দুজন লোক এসে কোনো কথা না বলেই তাদের গুলি করে হত্যা করে। এই নির্মম দৃশ্য আজও ফ্রিঞ্জকে তাড়া করে ফেরে। তখন সে তাদের বাঁচাতে পারেনি, আর সেই ছোট্ট মেয়েটির ব্যাগেই সে পেয়েছিল এই কুকুরটিকে, যার নাম রেখেছিল হ্যারি। তাই হ্যারি ফ্রিঞ্জের হৃদয়ের খুব কাছের। এ গল্প শুনে অ্যালেক্স বুঝে যায় হ্যারির জীবন কখনোই বিপদে ফেলতে দেওয়া যাবে না, কারণ সে ফ্রিঞ্জের সবচেয়ে প্রিয় সঙ্গী। পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। হঠাৎ অ্যালেক্স গাড়ির জানালায় একটি প্রজাপতি দেখতে পায়, যা বোঝাচ্ছিল এখানকার বাতাস অনেকটা স্বাভাবিক ও বিশুদ্ধ। অ্যালেক্স উত্তেজিত হয়ে ফ্রিঞ্জকে খবর দেয়। ফ্রিঞ্জ বাইরে নেমে সত্যিই অনুভব করে রোদ এখানে ততটা ক্ষতিকর নয়, আর বাতাসটাও কতটা তাজা। এতদিন পর শ্বাস নিতে পেরে সে আনন্দে ভরে যায়। তবে তখনই সে টের পায় তার জীবনের শেষ সময়ে এসে গেছে। শরীরের অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল, তাই নতুন একটি পোশাক পরে অ্যালেক্স আর হ্যারির সঙ্গে কিছু সময় হাসাহাসিতে কাটায়। এদিকে অ্যালেক্স জানতে চায় তার বাবার কথা। ফ্রিঞ্জ জানায় তার বাবা সেনাবাহিনীতে কাজ করতেন, তাই তাদের দেখা হতো খুব কম। অ্যালেক্স বলে, আমরা এখনও তার সঙ্গে দেখা করতে পারি না। কিন্তু ফ্রিঞ্জ জানে আর সময় নেই। তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। সে অ্যালেক্সকে শক্ত করে জড়িয়ে ধরে, আর অ্যালেক্সও তাকে জড়িয়ে কাছে টেনে নেয়। এই দৃশ্য ছিল যন্ত্রণার মাঝেও এক অপূর্ব মানবিক অনুভূতির প্রকাশ। ফ্রিঞ্জ তার শেষ মুহূর্তগুলো হ্যারির সাথে কাটাতে চেয়েছিল, তাই অ্যালেক্স হ্যারিকে তার কাছে রাখে। হ্যারি যখন কাঁদতে থাকে, অ্যালেক্সও কাঁদে। সেই মুহূর্ত ছিল খুবই আবেগঘন। এরপর ফ্রিঞ্জ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অ্যালেক্স হ্যারিকে নিয়ে তার শেষ কাজগুলো সম্পন্ন করে। এখন সে জানে তাদের বাঁচতে হবে একসাথে। প্রথমে হ্যারি অ্যালেক্সকে সহজে মেনে নিতে চায়নি, কিন্তু কয়েকদিন পর হ্যারি বুঝতে পারে ফ্রিঞ্জ আর নেই, আর তখন সে অ্যালেক্সের সাথে মিশতে শুরু করে। এখন এই দুইজনই একে অপরের একমাত্র সঙ্গী। অ্যালেক্স চেষ্টা করে ফ্রিঞ্জের মতো দায়িত্বশীল একজন হতে, আর হ্যারির যত্ন নিতে থাকে। কিন্তু তার সবচেয়ে বড় দায়িত্ব এখনও বাকি ছিল, ফ্রিঞ্জের স্বপ্ন পূরণ করা। ফ্রিঞ্জ বলেছিল সে গোল্ডেন ব্রিজ দেখতে চায়, তাই অ্যালেক্স একদিন হ্যারিকে নিয়ে সেই ব্রিজের উপরে পৌঁছায়। সেখানে গিয়ে সে একটি পোস্টকার্ড টাঙিয়ে দেয়, যার মধ্যে আঁকা ছিল তার আর ফ্রিঞ্জের ছবি। এভাবেই বোঝা যায় আপনি যদি কাউকে সত্যি ভালোবাসা দেন, তবে সে আপনার জন্য সব কিছুই করতে প্রস্তুত থাকে। ফ্রিঞ্জ অ্যালেক্সের হাজারো ভুলকে উপেক্ষা করে শুধু তার ভালো দিকগুলো মনে রেখেছিল, তাই তাদের বন্ধন এত গভীর হয়েছিল। কিন্তু এরপরই অ্যালেক্স দেখতে পায় পাশে আরেকটি মেয়ের পোস্টকার্ড পড়ে আছে, যেখানে লেখা, আমি এখনও বেঁচে আছি। এটা দেখে অ্যালেক্স সিদ্ধান্ত নেয় এবার তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সে কি আসলেই একজন জীবিত মানুষ, নাকি এটি আরেকটি ফাঁদ? এখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে একাই, কারণ ফ্রিঞ্জ আর নেই। তবে ফ্রিঞ্জের শিখিয়ে যাওয়া কথা কি মনে রাখতে হবে, সব মানুষ একরকম নয়, হোক মানুষ বা অন্য কিছু। এভাবেই শেষ হয় এই অসাধারণ কাহিনী।